ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও অংশ নেন হাজারো মানুষ। বক্তব্যে রাজনৈতিক দলের নেতারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকার জন্যই হাদীর জীবন আজ বিপন্ন। এই ঘটনার প্রতিবাদ জানাতে সারা দেশ আবারও জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়েছে বলে জানান বক্তারা। ৭২ ঘন্টা পার হওয়ার পরও অথর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যদি মাঠে নামো পিঠে ছালা বেঁধে মাঠে নামো। এক ওসমান হাদীকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। ক্ষমতার লোভে অন্ধ হইেন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আলোচকরা। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে, তারপর আমরা জাহান্নামে যাব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16ই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। ভারতকেও সাবধান থাকতে হবে। বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন, আমরা এটা বরদাস্ত করব না। আমরা এটা বরদাস্ত করব না। কিভাবে করব না? এখানে বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। এ সময় হাদীর উপর গুলি চালানোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করায় সিইসির বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন নেতারা। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ্রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদীর রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু। আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব। পরে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শপথ বাক্য পাঠ করান মাহমুদুর রহমান। বাংলাদেশের প্রশ্নে আমরা অবসীম থাকব। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।